আসসালামু আলাইকুম। এটাই হচ্ছে মূলত সেই গ্রেট মক্স। তো চাইনিজ কিছু বাচ্চা আছে, তারা আমাদের সাথে ছবি তুলতে চাইছে। মানে কালা হইলো এই ধলা ধলা মেয়েরা এসে ছবি তুলতে চাইতেছে। চিজগুলো দেখেন মিষ্টি এবং খুবই মজা। এখানে অনেকজন লোক আছে, সবাই হচ্ছে মুসলিম। মাংস দিয়ে জাস্ট আচারের মতো তৈরি করছে। এটা একদম দেখেন পাপড়ের মতো, একদমই ক্রিস্পি। এখানে পার পিস 30 RMB শামুকের মধ্যে জাস্ট একটা ধরনের খাবার তৈরি করতেছে। এই ড্রেসগুলোর দাম হচ্ছে যেটা বাংলাদেশি টাকায় 18,000 টাকা বা 17,000 টাকা হবে। ওয়েলকাম টু চায়না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। এই মুহূর্তে অবস্থান করতেছি ইনার মঙ্গোলিয়াতে। আর ইনার মঙ্গোলিয়াতে আজকে হচ্ছে আমাদের লাস্ট ডে। আজকে হচ্ছে আপনাদের এখানে একটা সিটি ট্যুর দিব এবং হচ্ছে এই ভিডিওর একদম লাস্টের দিকে থাকবে ইনার মঙ্গোলিয়ার যেই মুসলিম ফুড এরিয়া আছে সেই ফুড এরিয়ার ফুড নিয়ে বিস্তারিত তথ্য। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। এটা আমাদের ট্যাক্সি ক্যাব চলে আসছে হোটেলের সামনে। বিসমিল্লাহ। হ্যালো, ট্যাক্সি ড্রাইভার হচ্ছে ফিমেল। হ্যালো। হ্যালো। ইনার মঙ্গোলিয়ার ক্যাপিটাল হোহটটা খুবই সুন্দর, দেখেন খুবই ওয়েল অর্গানাইজড। তাদের রোড, তারপর হচ্ছে এনভায়রনমেন্ট, সব কিছু অনেক গুছালো এবং সুন্দর। চারদিকে শুধু সবুজ আর সবুজ, খুবই ভালো লাগতেছে। এই হোহট শহরটা আপনার চায়নাতে যারা আসবেন মানে ইনার মঙ্গোলিয়ার ট্যুরটা কখনোই মিস করবেন না। এটা অসম্ভব সুন্দর এবং সুন্দর একটা অভিজ্ঞতা আপনাদের দিবে। সো ভিউয়ার্স, প্রায় হাফ অ্যান আওয়ার ট্যাক্সি জার্নির পরে নেমে পড়লাম এমন এক সুন্দর একটি পার্কের সামনে। এই পার্কটি হচ্ছে শহরের ঠিক মাঝখানে সবুজ একটি পার্ক। পার্কটির নাম হচ্ছে কিংচেং পার্ক। পার্কের ঠিক অপোজিটে এমন হাইরাইজ বিল্ডিং আর সামনে একটা সুন্দর একটা স্ট্যাচু আছে, খুবই সুন্দর লাগতেছে দেখতে এই জায়গাটা। এটি হচ্ছে পার্কের মূল গেট, এদিক দিয়ে হচ্ছে প্রবেশ করতে হয় মূলত। তাহলে চলুন আপনাদেরকে পার্কটা একটু এক্সপ্লোর করে দেখাই এই পার্কের ভিতরে কি কি আছে। এখানে প্রতিটি গাছকে কিন্তু ভালো টেক কেয়ার করা হয়, দেখেন অনবরত পানি পড়তেছে, পানি দিচ্ছে। তারপর হচ্ছে এই সাইডে দেখেন একটা ফ্যামিলি জাস্ট এই যে হ্যামক সেট করতেছে, তারা এখানে টাইম স্পেন্ড করতে আসছে ফ্যামিলি নিয়ে, এই যে স্কুটি নিয়ে চলে আসছে। দেখেন এত সুন্দর করে কিছু সিটিং এরিয়া আছে, পাশাপাশি টেবিলের ব্যবস্থা আছে। আপনারা যদি যারা রিমোটলি অফিস করেন তারা এসে এখানে অফিস করতে পারবেন, এত সুন্দর প্লেস। তারপরে এই গাছের ছায়ার নিচে বসে কাজ করতে পারবেন। ইভেন অনেকে ঘুমাইতেছে, যে সামনে দেখেন একজন ঘুমাইতেছে, খুবই ভালো লাগতেছে এই জায়গাটা। এটা হচ্ছে পার্কের একদম মূল প্রাণকেন্দ্র, মানে মিড পয়েন্ট বলতে পারেন। আর দুই পাশে এখানে কিছু মানে গ্যালারি আছে। আই থিঙ্ক এটা তাদের এই পার্কের বিভিন্ন এরিয়ার ছবি বা তাদের শহরের কোনো ছবি টবি ডিসপ্লে করা আছে এখানে মেবি। জাস্ট আমি একটু আইডিয়া দিচ্ছি। হ্যাঁ, এখানে তাই দেখাচ্ছে, যদিও সব কিছু চাইনিজ ভাষায় লেখা, জাস্ট শুধু ছবিগুলোই বুঝতে পারতেছি। এই যে পার্কের সৌন্দর্য উপভোগ করার জন্য আপনার ইচ্ছা করলে এখানে ফ্লায়ারে চড়ে উপরের থেকে একটা ভিউ দেখতে পারেন। তো এই ফ্লায়ারটা এখন অফ আছে, মোস্ট প্রবলি এটা বিকাল থেকে ওপেন হয়। আর এই ফ্লায়ারের এক্সপিরিয়েন্স আমার ফিলিপাইনে করেছিলাম, তাই তেমন একটা আগ্রহ নাই, জাস্ট আপনাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখলাম। দেখেন চাইনিজ একটি লোক একদম রোড সাইডে বসে বাদ্যযন্ত্র বাজাচ্ছে, খুবই সুন্দর। এটা হচ্ছে আমাদের ভ্রমণের সেকেন্ড একটা এরিয়া। এটা হচ্ছে প্রাচীন বুদ্ধদের একটা টেম্পলটার নাম হচ্ছে দাজাও টেম্পল। তো ভিতরে এখন এন্ট্রি নিচ্ছি, এখানে কোনো এন্ট্রি ফি নাই। আর এই ভিডিওটি মূলত আমার দর্শকদের মধ্যে যদি কেউ বুদ্ধিস্ট থেকে থাকেন তাদের জন্য স্পেশাল। দেখেন খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন একটা এরিয়া। দুই পাশে অনেক পর্যটক এবং স্থানীয় লোকজন, হয়তোবা বুদ্ধিস্টরা এখানে এসে ভিজিট করতেছে। আর এখানে লেফট সাইডে হচ্ছে একদম পার্কের মতো একটা এরিয়া পাবেন, সুন্দর সিটিং এরিয়া এবং হচ্ছে গাছগাছালি দিয়ে ভরপুর একটা এরিয়া, খুবই সুন্দর। এই হচ্ছে বুদ্ধিস্ট সেই স্ট্যাচুটা। আর এখানে আপনারা আসলে এরকম ফটো তুলতে পারবেন, অনেক ফটোগ্রাফার থাকে এখানে। হ্যালো। হ্যালো। তারা হচ্ছে ফটো তোলার জন্য আমাকে বলতেছে, আমি বললাম যে না। এখানে একটা টিকিট কাউন্টার আছে, এখান থেকে 35 RMB দিয়ে একটা টিকিট কেটে নিলাম। এবার হচ্ছে ভিতরে এন্ট্রি নেব, দেখি ভিতরে কি আছে আসলে যে 35 RMB দিয়ে দেখা যায়। আমি আবারও বলতেছি, এটা হচ্ছে আমার যারা বুদ্ধিস্ট অডিয়েন্স আছেন তাদের জন্য। হ্যালো। হ্যালো। এই যে টিকিটটা চেক করলো, তারপরে ঢুকে গেল। টিকিট চেক করার পরে জাস্ট মূল এরিয়াতে প্রবেশ করছি। আর যেহেতু প্রাচীন বুদ্ধিস্ট টেম্পল মিন্স হচ্ছে এখানে হয়তো অনেক পুরোনো আমলের কিছু দেখা যাবে। কি স্পেশাল কী আছে দুই পাশে। ফার্স্টে ঢুকতেই এখানে দুই দিকে সুভিনিয়র শপ আছে,
এই যে এদিকেও সুভিনিয়ার শপ আছে, এদিকেও আছে। আর এখানে মূলত হচ্ছে কি কি করা যাবে না, স্মোক করা যাবে না। আর দুইটা সিম্বল বুঝতেছি না কি আছে। 400 বছরের পুরনো, জাস্ট একটুকে আমি বললাম হিস্টোরি। এটা হচ্ছে টেম্পলের একদম মিড পয়েন্ট, প্রাণ কেন্দ্র বলা যায়। আর এটা হচ্ছে 400 বছরের পুরনো একটি টেম্পল। এখানেও সুভিনিয়ার শপ দিয়ে ভরপুর। এখানে আগরবাতি টাইপস কিছু দিয়ে প্রার্থনা করতেছে। এটা হচ্ছে তাদের ধর্মীয় একটা পার্ট। আপনারা যারা বুদ্ধিস্ট আছেন তারা হয়তো এই জিনিসটা ভালো বুঝবেন। এখানে একটা জায়গায় অনেকগুলা বুদ্ধিস্ট যেসব স্ট্যাচুগুলো আছে সেগুলো সাজানো আছে, যে সবাই এসে প্রার্থনা করতেছে। এটা হচ্ছে আরেকটা এরিয়াতে চলে আসছি। এই এরিয়াতেও সিমিলার, এখানে প্রার্থনা করার কয়েকটা ওয়ে আছে। এদের ঘরের স্ট্রাকচারগুলা, এক্সটেরিয়র বা ইন্টেরিয়রগুলো খুবই সুন্দর, অনেক কারুকার্য এগুলোর মধ্যে আছে। এটাও সম্ভবত তাদের প্রার্থনার একটা প্লেস। আর এখানে দান বক্সের মতো একটা বক্স আছে। এখানে যারা বুদ্ধিস্ট আছে তারা দেখেন সবাই প্রার্থনার কাজে এই মুহূর্তে ব্যস্ত আছে। আর এখানে যে টেম্পল এরিয়াটা আছে, টেম্পল এরিয়াটা কিন্তু অনেক বড় এবং অনেক গুছালো, সুন্দর। এখানে খুব সুন্দর বসার জায়গা আছে, প্লাস হচ্ছে এখানে কিছু ফুড স্ট্রিট আছে, স্ট্রিট ফুড আপনারা এনজয় করতে পারবেন। পাশাপাশি অনেকগুলো জুস কর্নার আছে। একটু টায়ার্ড হয়ে গেছি, এই কারণে জাস্ট টেম্পল এরিয়াতে একটা জুস শপে আসছি। এই জুস শপে এসে গ্রেপ উইথ লেমন, মানে হচ্ছে আঙ্গুরের সাথে লেবুর মিশ্রিত জুস, এটা নিচ্ছে। এটা হচ্ছে 8 RMB নিচ্ছে, যেটা বাংলাদেশি টাকায় 144 টাকা। দেখেন কত বিগ সাইজ। আর এদের সব কিছু হচ্ছে ফ্রেশ। এই যে পিছনে যে শপটা আছে এই শপ থেকে নিচ্ছে। দেখি একটু খেয়ে টেস্ট করি। বিসমিল্লাহ। অনেকক্ষণ রোদে ঘুরতেছিলাম তো, জাস্ট এই জিনিসটা একটু শরীরটা ফ্রেশ করে দিচ্ছে মনে হয়। আমরা যেই টেম্পল এরিয়াতে আছি, এই টেম্পল এরিয়ার ঠিক অপোজিটেই একটি লোকাল মার্কেট আছে বা একটা স্ট্রিট আছে। এই স্ট্রিটটার নাম হচ্ছে শাইশাং ওল্ড স্ট্রিট। তো যাচ্ছি এখানের বাজারের একটা আইডিয়া আপনাদের দেওয়ার জন্য, কি কি আছে এই বাজারে। খুব সুন্দর একটা গেটের ভিতর দিয়ে আমরা প্রবেশ করলাম। হাতের বাদিকেই ফার্স্টে এখানে জুসের শপ আছে, ডিফারেন্ট টাইপের জুস আছে এখানে। এই যে লেমন জুস, তারপর হচ্ছে গ্রেপ, অনেক কিছু আছে, অনেক জুস আছে এখানে। রাইট সাইডেও তাই। আর ঠিক হাতের ডান দিকে হচ্ছে একটা ড্রেসের শপ আছে, যেখানে প্রাইস দেওয়া আছে। এই ক্যাপগুলোর প্রাইস হচ্ছে 10 RMB করে। দেন এখানে কিছু ড্রেসেস আছে, এই যে 50 RMB করে লেখা আছে। এখানে একটা শপে আসছি 35। 不行不行，no no no， এখানে 35 RMB, 35 রাইট, 35 35 RMB তে হচ্ছে এই ড্রেসগুলা। নাইস ড্রেস, দেখেন উইমেন্স ওয়্যার সব কিছু।这个架子上都是35。আর এগুলো হচ্ছে একটু উইন্টারে পরা যাবে, মানে লাইট উইন্টারের ড্রেস এগুলো। 20给。হচ্ছে এটা হচ্ছে 80 RMB, আর এটা হচ্ছে 50 RMB। দেন এখানে ডান পাশে আরও ক্যাপ আছে, তারপর হচ্ছে কিছু ডল আছে বাচ্চাদের খেলার জন্য, তারপর হচ্ছে কিছু কি রিং আছে এখানে। অনেকগুলা মুদ্রা দিয়ে একটা ব্রেসলেটের মতো তৈরি করছে। স্টোন আছে, প্রচুর পরিমাণে স্টোন আছে, অনেক পুরনো। তারপরে এই যে এখানে কিছু গলায় দেওয়ার মতো মালা আছে। এখানে অনেক সুন্দর সুন্দর, অনেক প্রাচীন কালেকশন এগুলো। মূলত আপনারা যারা এইসব জিনিস পছন্দ করেন তারা এখান থেকে আসলে পারচেস করতে পারবেন। মূলত এইসব পুরাতন জায়গায় আসলে যে জিনিসটা সবচেয়ে ভালো পাবেন, প্রাচীন আমলের কিছু ঐতিহ্য বহনকারী কিছু সুভিনিয়র আপনারা কিনতে পারবেন এইসব জায়গা থেকে। এখানে একটা শপে আসছি, এটা হচ্ছে সমস্ত প্রোডাক্টই হচ্ছে একটু ক্রাফটেড আর লেদার আইটেম। দেখেন কত সুন্দর সুন্দর ক্রাফট আইটেম তৈরি করছে তারা, জাস্ট লেদারের উপরে পেইন্টিং করছে। এগুলো খুব স্পেশাল পেইন্টিং। এই যে এখানে দেখেন কত সুন্দর করে ক্রাফট আইটেম করছে। এটার দাম হচ্ছে 899 RMB। একবার হিসাব করে দেখেন, 18 দিয়ে গুণ করলেই বুঝতে পারবেন এটার দাম কত। আর খুব সুন্দর, মানে একটা ওয়াশ ইফেক্ট দিছে ব্যাগগুলোর মধ্যে। যেমন এটার দাম হচ্ছে 899 RMB। দেখছেন, তো দাম অনেক বেশি, যেহেতু ট্যুরিস্ট জোন বা ট্যুরিস্ট এরিয়া, এই জন্য দাম হয়তো বেশি। এখানে কিছু লেডিসদের অর্নামেন্টস আছে। সানগ্লাসের শপে আসছি, মূলত এই সানগ্লাসটা একটা ইউনিক দেখে নেয়া। এটা হচ্ছে চাইনিজরা বেশি পরে দেখি, একটু ইউনিক দেখে মূলত নিচ্ছি। এটা 350 RMB চাইছে, আমি বার্গেইন করে পরে
100 RMB-তে নিছি। মানে একটা জিনিস এক্সপিরিয়েন্স হলাম যে বার্গেনিং করলে এখান থেকে কিছু কেনা যাবে। এখানে আরো ডিফারেন্ট টাইপের সানগ্লাস আছে দেখেন। মানে কালা হইলো এই ধলা ধলা মেয়েরা এসে ছবি তুলতে চাইতেছে, যে সে আসছে আমার সাথে ছবি তুলতে। ইউ আর ফ্রম ইনার মঙ্গোলিয়া? Yeah. হোয়াটস ইউর নেম? Wu Fang. Ufang. Yeah. My name is Russell. I'm from Bangladesh. You know Bangladesh? Yeah. It's I know. beside India. India. Okay. Yeah. I know. Okay, nice to meet you. Nice to meet you too. Thank you. এই প্রথম দেখলাম একজন ইংলিশ পারে, জাস্ট ভালোই লাগলো। সে দূরের থেকে আসছে আমার সাথে ছবি তোলার জন্য। থ্যাংক ইউ। টেম্পলের পাশেই অপোজিটে ছিল একটা মার্কেট, আর এই সাইডটা হচ্ছে শাইশাং ওল্ড স্ট্রিটের ফুড জোন এরিয়া। এখানে মূলত হচ্ছে মঙ্গোলিয়ান খাবার, তারপর হচ্ছে চাইনিজ খাবার, বিভিন্ন ধরনের খাবার এবং কফি শপ আছে। আর এই জায়গাটাতে মূলত কোনো গাড়ি চলাচল করে না, মাঝে মধ্যে একটু স্কুটি চলাচল করে। তো এই জায়গাটাতে আসলে মূলত আপনারা বিভিন্ন ধরনের ফুড টেস্ট করতে পারবেন, যদি আপনারা ডিফারেন্ট টাইপের ফুড নিতে অভ্যস্ত থাকেন। কতগুলা কবুতর দেখেন এক সিরিয়ালে আছে। চাইনিজরা তাদের বিজনেসের ক্ষেত্রে খুবই কমার্শিয়াল এবং তারা কিন্তু খুবই আন্তরিক। মানে আমাদের এই ট্যুরে এই পর্যন্ত যতগুলি জায়গায় যতগুলি কাজে হেল্প চাইছি, সবাই খুব আন্তরিকতার সহিত হেল্প করছে এবং চেষ্টা করে। জাস্ট ভাষাগত প্রবলেমের কারণে আসলে তাদের সাথে খুব ভালোভাবে কথা বলা যাচ্ছে না, কিন্তু যতটুকু প্রয়োজন হয় ততটুকুই আমরা বলি। কিন্তু এর মাঝে তারা দেখলাম যে আন্তরিকতার কোনো কমতি রাখে না। তো ভালো জিনিস পাইলাম, এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। তারা শুধুমাত্র বিজনেস মাইন্ডেরই না, তারা আন্তরিকও বটে। তবে বাটপারও কিছু আছে, বাট যদিও আমরা এখন পর্যন্ত পাই নাই। আর ইনার মঙ্গোলিয়া আমার কাছে যথেষ্ট সেফ একটা জায়গা লাগছে, কারণ এখানে আমরা রাত্রে 1টা-1.5টার সময়ও রাত্রে রোডে চলাচল করছি, কোনো প্রকার স্ক্যাম এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ পাই নাই। লোকগুলা খুবই ভালো, ভদ্র, মানে খুবই হেল্পফুল। ভালো লাগছে সব কিছু মিলে ইনার মঙ্গোলিয়া। এই মুহূর্তে একটা স্কুল ছুটি হয়েছে, তো চাইনিজ কিছু বাচ্চা আছে, তারা আমাদের সাথে ছবি তুলতে চাইছে। তো আমি তার সাথে একটু কথা বলতেছি, সে হচ্ছে একটু ইংলিশ পারে। হোয়াটস ইউর নেম? My name is Zhao Mingze. চাউমিং। Zhao Mingze. চাউমিন Ze. Flo. Okay. My name is Russell from Bangladesh. Hello. So, how old are you? I'm fine. How old are you? I'm 12 years old. You are 12 years old. Which subject or which class? 我的眼片儿是吧？ Class. I mean, which subject? Which subject you are studying? What class you are studying? Class 1, class 2, class 3, Class. play, nursery. Oh, class 1. Oh, you are studying in class 1. Yes. Okay. So all of are your friends. All of are your friends. Yes. Okay. Then say hi. Hi. আমিও বন্ধু। ওকে, থ্যাংক ইউ। আমি মাত্রই ওই পার থেকে রোড ক্রস করে এই পারে চলে আসছি। মূলত সকাল থেকে আমরা যে জায়গাগুলো এক্সপ্লোর করতেছি, এই যে পার্ক, তারপর হচ্ছে টেম্পল। যেমন পার্কটা হচ্ছে এই রোডের মধ্যে ছিল। মূলত সবগুলি জায়গা হচ্ছে 1.5 থেকে 2 কিলো 2.5 কিলোর মধ্যেই সীমাবদ্ধ আমরা যে জায়গাগুলোতে ঘুরছি। আর এই এখন যেই জায়গাটাতে আমি দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে গ্র্যান্ড মস্ক এরিয়া। হ্যাঁ, এটা হচ্ছে প্রায় 400 বছরের পুরনো একটা মসজিদ। এই যে এখানে মসজিদের মিম্বার দেখা যাচ্ছে, পাশাপাশি এই যে মসজিদের পাশে আরেকটা বড় কমপ্লেক্স আছে। তো এখানে আসলে আপনারা যেটা পাবেন, এই যে সামনে একটা ট্রাভেল এজেন্সি আছে, এজেন্সির থেকে ট্রাভেল ট্যুর বুক করতে পারবেন ডে ট্যুর হিসেবে। ইভেন এখানে ওই যে ইয়েলো কালারের যে বিল্ডিংটি দেখা যাচ্ছে, এই বিল্ডিংটি হচ্ছে মূলত এখানকার ফেমাস একটা হোটেল, এটার নাম হচ্ছে আতুর হোটেল। তো এই এরিয়াটা চেনার জন্য আপনাদেরকে হোটেলের ইনফরমেশনটা দিচ্ছি। এখানে প্রচুর পরিমাণে মুসলিম কমিউনিটি বসবাস করে এবং এখানে প্রচুর পরিমাণে হালাল ফুড পাবেন। এটার জন্য হচ্ছে সবচাইতে ভালো হবে আপনাদের জন্য। তো আমাদের হোটেল এরিয়াটা হচ্ছে একটু দূরে, এখান থেকে প্রায় 10 থেকে 12 মিনিট লাগে। তখন তো আমরা হয়তো জানতাম না, এই জন্যই আর কি জাস্ট এখন আসার পরে আপনাদের চিন্তা করলাম ইনফরমেশনটা দিই, যাতে আপনাদের ট্যুরগুলো খুব ইজি হয় আসলে। এই মুহূর্তে অবস্থান করতেছি গ্রেট মসজিদ এরিয়া, আর এখানে হচ্ছে সবগুলা শপ হচ্ছে মুসলিমদের শপ। আর ইনার মঙ্গোলিয়াতে এসে বা চায়নাতে এসে এই প্রথম হচ্ছে বৃষ্টির দেখা পাইছি। দেখেন আকাশ পুরা কালো হয়ে গেছে, একদম বিদ্যুৎ চমকাইতেছে, মনে হয় একটু পরে বৃষ্টি পড়বে, অলরেডি ফোঁটা পড়তেছে বিভিন্ন। এখানে হচ্ছে মূলত যেসব মিট আইটেমগুলো আছে, এগুলো হচ্ছে আপনার বিফ, তারপর হচ্ছে ভেড়া, এইসবের। ওরা হচ্ছে এই মাংসগুলোকে জাস্ট ড্রাই করে রাখে। আসসালামু আলাইকুম। ফ্রম মানজালা মুসলিম। আলহামদুলিল্লাহ। 120।
আচ্ছা, এটা হচ্ছে এই বিফ আইটেম, এটা হচ্ছে তারা শুটকির মতো তৈরি করে সেল করে। এটার মধ্যে সম্ভবত শুকনা মরিচ দিয়ে তারা একটা আচারের মতো বানাইছে, সম্ভবত একটা আচার টাইপস এইভাবেই খায়। এটা 1 কিলো হচ্ছে 120 RMB। আপনারা জাস্ট 18 দিয়ে গুণ করে নেবেন। এই যে এখানেও আছে দেখেন, একদম আচারের মতো। তো এই সবগুলা শপে মূলত হচ্ছে এই ধরনের আইটেমগুলো আপনারা দেখতে পাবেন। এখানে হচ্ছে ব্রেড আইটেম আছে, ডিফারেন্ট টাইপের ব্রেড আইটেম দেখেন, অনেক সুন্দর সুন্দর ব্রেড আছে। আর এটা হচ্ছে জিলাপির মতো দেখা যাচ্ছে বাংলাদেশের, জাস্ট মুখরোচর খাবার, জাস্ট মিষ্টি আইটেম সবগুলা। এগুলো হচ্ছে ওই যে বাংলাদেশের যে আমরা খাই সেই কি বলে মনেক্কা, বা অনেকে হচ্ছে মোড়লি, বিভিন্ন টাইপস বলে থাকেন। জাস্ট আমি আপনাদেরকে একটু আইডিয়া দিচ্ছি কি কি পাওয়া যায় এখানে। এখানে হচ্ছে আপনার পনির খুবই বিখ্যাত এখানকার, যেখানে অনেক কিছু আছে। এই যে পনির আইটেম, তারপর হচ্ছে দুগ্ন জাতীয় যেসব খাবার টাবার আছে, তারপর হচ্ছে এখানে প্রচুর পরিমাণে চকলেট আছে। এই যে ডিফারেন্ট টাইপের চকলেট আছে, তারা এইসব দোকানে আসলে এগুলো টেস্ট করতেও দেয়। এই যে এগুলো দেখেন, অনেক চকলেট আছে, অনেক চকলেট। তারপর ওই মাংসগুলা তারা দেখেন এরকম আচার করে আবার সেল করে, আচারের মতো তৈরি করে। এটাই হচ্ছে মূলত সেই গ্রেট মক্স, যেটা হচ্ছে 400 বছরের পুরনো। আমি বিগত ভিডিওতে এই মসজিদ নিয়ে বিস্তারিত আপনাদের সাথে তুলে ধরেছিলাম, আপনারা সেই এপিসোড থেকে দেখে নেবেন। জাস্ট আমি আবার সামনে দিয়ে যাচ্ছি, তাই আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। দেখছেন মসজিদ এরিয়ার ঠিক আশেপাশে স্ট্রিটে যেসব দোকান আছে সবই হালাল ফুড পাওয়া যায় এখানে। দেখেন এখানকার মহিলারা যারা আছে তারা সবাই পর্দা মেনটেন করে এই শপের বিজনেস চালাচ্ছে। এর পাশাপাশি পুরুষরাও আছে। দেখেন এই যে আরেকটা শপের সামনে আসছে, এখানেও সেম। এখানে হচ্ছে জাস্ট বিভিন্ন ধরনের ফ্রুটস আছে, ফ্রুটসগুলো তারা ড্রাই করে সেল করে। এই যে এখানে বিশেষ করে আমি যেটা চিনতেছি খেজুর আছে, তারপর হচ্ছে আর তেমন একটা বেশি একটা চিনতেছি না। আর এই যে আরেকটা আছে, এটা সম্ভবত যে পোলাও টোলাওর সাথে ইউজ করে, নামটা এই মুহূর্তে মনে নাই। আর এই যে এখানে কিসমিস আছে, সেম ওই যে দেখেন ওইখানে ড্রাই করে বা আচারের মতো তৈরি করছে মাংস আইটেমটা। আর এদিকে দেখেন আরেকটা এরিয়া আছে, এদিকেও স্ট্রিট ফুড পাওয়া যায়। এই যে এখানে হচ্ছে বারবিকিউ করতেছে, এখানে হচ্ছে মাংস আইটেম বারবিকিউ করতেছে। তারপরে এখানে হচ্ছে ওদের এই যে যেটা সবচেয়ে বেশি ফ্রি দেয় সেটা হচ্ছে এই মাসালা টি আছে। যেখানে দেখেন আশেপাশে প্রচুর দোকান আছে, প্রচুর দোকান, যে অনেকে বসে বসে খাচ্ছে এখানে। এই যে আরেকটা দোকানে দেখেন, এখানে জাস্ট বারবিকিউ করতেছিল, বৃষ্টির কারণে এখন অফ করে দিছে। এই যে এখানে শপের মধ্যে বসে অনেকে খাচ্ছে। হ্যালো। তো বৃষ্টির কারণে এখন মানুষজন খুব কম দেখা যাচ্ছে, বৃষ্টি না থাকলে হয়তো আরও বেশিক্ষণ থাকতো। যদিও এই ইনার মঙ্গোলিয়াতে সন্ধ্যা হতে হতে প্রায় 8টা বেজে যায়, সানসেট হইতে হইতে আর কি। তো এখন প্রায় বাজে হচ্ছে 6:30টার মতো, জাস্ট বৃষ্টির কারণে অন্ধকার দেখা যাচ্ছে এখন। এই হোটেলটা হচ্ছে ঠিক আতুর হোটেল। আমি আতুর হোটেলের ঠিক সামনে এখন অবস্থান করতেছি। আতুর হোটেলের ঠিক অপোজিটে যে বড় একটা গেট আছে, এই গেট দিয়ে ঢোকার পরেই আপনারা এখানে দেখতে পাবেন আরেকটা বড় স্ট্রিট ফুড জোন। মূলত হচ্ছে এই জায়গাটাই আমাদের আজকে ফুড জোনের ভিডিও করার মূল আকর্ষণ। এখানে হচ্ছে মূলত সবচেয়ে বেশি মুসলিম ফুড পাওয়া যায়, এবং প্রত্যেকটি দোকানে প্রচুর পরিমাণে মুসলিম ফুড আছে বা হালাল ফুড আছে যেটাকে আমরা বলি। তো এই জায়গাটা খুব সুন্দর, বিকজ এখানে মাঝখানে গোল চত্বরের মতো একটা জায়গা আছে যেখানে সবাই বসে বসে আড্ডা দেয়। এবং আমার হাতের এই সোজা দিকে হচ্ছে স্ট্রিট ফুড জোন আছে, এই বাঁ দিকে এখানেও আছে, এবং এই যে আরেকটা জায়গা আছে এখানেও আছে। চারপাশে সবগুলি দোকানে এখানে মুসলিম ফুড বা হালাল ফুড পাওয়া যায়। চিকেন আছে, একদম আস্ত চিকেন আছে, তারপর হচ্ছে ডিম আছে, এগুলো সব কি বলে বারবিকিউ করা, ডিম হচ্ছে সিদ্ধ করা। তো এইভাবেও হচ্ছে ওরা সেল করে থাকে। এখানে একটা শপে হচ্ছে স্ট্রবেরি দেখতেছি, প্যাকেট হচ্ছে 18 RMB, এটা সম্ভবত হাফ কেজির মতো হবে। এই যে আরও কিছু ফ্রুটস আছে এখানে, তারপর চেরি আছে, চেরি সম্ভবত এখানে 20 RMB হচ্ছে পার কিলো, যেখানে একদম ফ্রেশ চেরি আছে। এখানে আবার প্যাকেট করা আছে। আর এখানে আঙ্গুর আছে দেখেন প্যাকেট করা। এটা হচ্ছে মূলত একটা ফ্রুটসের শপ, এই যে টোটালটা হচ্ছে ফ্রুটসের শপ। হ্যালো। আর এই যে দেখেন একদম ফ্রেশ তরমুজ আছে। বৃষ্টির কারণে এখানে একটা দোকান আটকে গেছি। এই দোকানটা হচ্ছে একটা মুসলিমদের দোকান, যদিও এখানে সব জায়গায় মুসলিমদের সংখ্যা বেশি। তো এটা হচ্ছে মূলত কেকের দোকান। তো আমাদের বাংলাদেশ থেকে আসছি শুনে বা মুসলিম শুনে আমাদেরকে এই যে একটু টেস্ট করতে দিছে কেক। বিসমিল্লাহ। এখানে একটা আইটেম তৈরি করতেছে দেখেন, রুটির ভিতরে জাস্ট চিজ দিয়ে দিচ্ছে,
চিজ আইটেম দিয়ে এই রুটিটা জাস্ট হিট দিবে, হিট দেওয়ার পরে হচ্ছে এখানে এরকম হয়ে যাবে এবং এই যে সবাইয়ের কাছে সেল করতেছে দেখেন। এই যে এটা কাটার পরে দেখেন কি হয় এটার ভিতরে, এই যে একদম চিজগুলো দেখেন একদম। এটা নিচ্ছি আমরা, এটা হচ্ছে জাস্ট 8 RMB। এটা খেয়ে একটু টেস্ট করে দেখি কেমন। বিসমিল্লাহ। 好吃吗？ মিষ্টি এবং খুবই মজা। এখানে প্রত্যেকটা খাবারই মানে প্রচুর পরিমাণে মজা, মানে আসলেই 刚出锅的 প্রত্যেকটা খাবারে খুব ভালোভাবে এনজয় করতেছি। আসসালামু আলাইকুম। এখানে অনেকজন লোক আছে, সবাই হচ্ছে মুসলিম, একদম টুপি পরা আছে দেখেন। হ্যাঁ, ফ্রম মাঞ্জালা ইয়া মুসলিম। এই দোকানের মধ্যে দেখেন এই যে মাংস দিয়ে তারা আচারের মতো তৈরি করছে। তারপরে এই যে দেখেন এই যে ডিফারেন্ট টাইপের এখানে মাংস দিয়ে জাস্ট আচারের মতো তৈরি করছে। এটা একদম দেখেন পাপড়ের মতো, একদম মানে ক্রিস্পি, জাস্ট ভেঙে যায় একদমই ক্রিস্পি। এটাতে কীভাবে তৈরি করে জানি না, জাস্ট একদম মনে হয় ইয়ে দিয়ে তেলে ভাজছে এরকম লাগে, খুবই ক্রিস্পি, মজা আছে। যেখানে যদিও প্রাইস লেখা আছে 30 RMB, এখানে পার পিস 30 RMB, 32 RMB, এরকম বিভিন্ন টাইপের প্রাইস আছে। দেখেন এই টোটাল এরিয়াটা সবাই ব্যস্ত খাবার দাবার নিয়ে। মাঝখানে খুব সুন্দর সুন্দর কিছু স্ট্রিট ফুড শপ আছে, ফুড কার্ট আছে, সবাই খুব ভালোভাবে এনজয় করতেছে। যেখানে হচ্ছে শামুকের মধ্যে জাস্ট একটা ধরনের খাবার তৈরি করতেছে। আর এখানে হচ্ছে অক্টোপাস আছে, সামুদ্রিক ফিশ আছে, তারপর হচ্ছে এগুলো সবই সামুদ্রিক ফিশ আলটিমেটলি। হ্যালো। তো সম্ভবত ফ্রুটস দিয়ে তারা যে কি বলে কাস্টার্ড বা বিভিন্ন ধরনের জিনিস তৈরি করে। এখানে যারাই আমাদেরকে দেখতেছে জাস্ট স্ক্রিনের কারণে সবাই আমাদের সাথে এসে হ্যান্ডশেক করতেছে, বা আমাদের জিজ্ঞেস করতেছে কোত্থেকে আসছো, মুসলিম বলতেছে, আরও খুশি হচ্ছে। আচ্ছা, ধীরে ধীরে আমাদের রাত অনেক বেশি হয়ে গেছে, এখন হচ্ছে প্রায় 10টার মতো বাজে। একটা ফাস্টফুডের শপে আসছে, মূলত হচ্ছে এখানে বাংলাদেশের যে সিপি আছে, সিপির মতো তারা হচ্ছে চিকেন ফ্রাই এগুলো সেল করে। তো আমরা এখানে এসে চিকেন ফ্রাই নিচ্ছি, এটা হচ্ছে প্রায় 100 টাকার একটু বেশি হবে, এই তো ওটা পড়ছে। আর পাশাপাশি হচ্ছে কোক নিছি, এই কোকের দাম পড়ছে প্রায় 6 RMB। হ্যাঁ, এই হচ্ছে রাতের ডিনার। হোটের যে জায়গাটাতে আমরা আসছিলাম ফুড ট্যুর দেওয়ার জন্য, এই জায়গাটি আবার জমকালো হয়ে উঠেছে, চারদিকে আবার লাইটগুলো জ্বলে উঠেছে, রাস্তা শুকিয়ে গেছে। বৃষ্টিটা আসলে তেমন একটা হয় নাই। তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চেষ্টা করেছি ইনার মঙ্গোলিয়ার হোহট সম্পর্কে আপনাদের ভালো একটা আইডিয়া দেওয়ার জন্য, সিটি ট্যুরের মাধ্যমে বা ফুড ট্যুরের মাধ্যমে। আর ইনার মঙ্গোলিয়াতে আজকে হচ্ছে আমাদের লাস্ট নাইট। ইনশাল্লাহ আগামীকাল সকালে এই ইনার মঙ্গোলিয়ার হোহট থেকে আমরা বিমানযোগে রওনা করব গুয়াঞ্জোর উদ্দেশ্যে। ভিডিওটি কেমন লাগতেছে বা চায়না ট্যুরগুলার যেই এপিসোডগুলো আপনারা দেখতেছেন এগুলো কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। কোনো প্রকার মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি আর বেশি দীর্ঘায়িত না করে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করতেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।